নিজের জীবনটা নিজের মতন বাঁচার জন্য আমি ঘর থেকে বার হয়ে গিয়েছি নিজের রাস্তা বেছে নেওয়ার জন্য। তো ঘর থেকে আমি সোজা বার হয়ে গিয়েছি। বার হয়ে গিয়ে একটা সোজা গিয়ে সিএনজি ধরেছি। সিএনজি ধরে আমি বললাম যে না, আর হচ্ছে না আমার দ্বারাই, বলে সোজা আমাদের স্টেশনে চলে এসেছি। স্টেশন থেকে টিকিট কেটে আমি সোজা চলে এসেছি আমাদের শিয়ালদায়। আমার পকেটে মাত্র ছিল 100 টাকা, বললে বিশ্বাস করবে না। সেই 100 টাকা নিয়েই আমি ঘর থেকে বার হয়েছি। জানি না আমি কি করব বা কিছু, যাই হোক, তো যা হবে পরে সেটা দেখা যাবে। এদিকে আমার পায়ে পুরো ছাল বসে গেছে, পুরো ফোসকা পড়ে গেছে। তো আমি তো সোজা শিয়ালদায় এসে পৌঁছে গিয়েছি। এখন শিয়ালদা থেকে হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশন থেকে বাইরে বার হয়ে। তো স্টেশন থেকে সোজা বার হয়ে আমি এখন বাসে উঠেছি। বাসে উঠে এখন এখান থেকে আমার যেতে হবে এখন হাওড়া। তো হাওড়া গিয়ে এখন বাসে উঠে শুধু চিন্তা করছি যে আমি কি করব, 100 টাকা নিয়ে কি আমি আদৌ পৌঁছাতে পারবো? তো এইগুলো নিয়েই আমি চিন্তা করছিলাম। তারপর বললাম যে না, যা হবে দেখা যাবে পরে। তো ওটা ভেবেই আমি বাসে উঠে গিয়েছি। তো প্রায় বাসে উঠে আমি হাওড়ার কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে হাওড়ার ব্রিজ। তো হাওড়ার ব্রিজ থেকে সোজা আমি এখন বাস থেকে নিচে নেমে, তো বাস থেকে নেমে আমি সোজা চলে এসেছি হাওড়ায়। এখন প্রায় বাজে আমার 4:30 মতন। তো হাওড়ায় এসে আবার টিকিট কেটে আবার যেতে হবে আমার। তো স্টেশন থেকে টিকিটটা কেটে নিয়ে আমি এখন যাচ্ছি ট্রেন ধরতে। তো ট্রেন ধরার আগে আমি আমার প্রিয় মানুষের ছবিটা একবার হলেও আমি দেখি, সারাদিনে হলেও। তো আমি আমার প্রিয় মানুষটাকে খুব মিস করছিলাম, আমি যার জন্য এতটা স্ট্রাগল করেছি। সে আমাকে ছেড়ে যেতে একবারও দ্বিধাবোধ করলো না। তো এটা ভেবেই আমার হাতগুলো কাঁপছিল, ঠিক আছে। তো এইগুলোই ভাবতে ভাবতে হঠাৎ আমার ট্রেনটাও চলে উঠে বসে পড়লাম তো আমার স্টেশনের দিকে যাওয়ার জন্য। তো ট্রেনে উঠে গিয়েছি এখন। তো ট্রেন থেকে নেমে সোজা আমি আরেকটা সিএনজি ধরে নিলাম আমার বাসাতে যাওয়ার জন্য। তো সিএনজি থেকে এসে এখন হেঁটে আমার বাড়িতে এখন যেতে হবে। তো ওটাই থেকে রাস্তাতে এখন হেঁটে হেঁটে যাব আমার বাড়িতে গিয়ে এখন দেখি বাড়ির কি অবস্থা। তো ফাইনালি আমি এখন বাড়িতে চলে এসেছি। আর আমার রুমটা এখন মানে রুমে ঢুকেছিলাম, রুমটা খুব মানে কি বলবো, বাজেভাবে ছিল। আমি একটু পরিষ্কার করলাম, আমার ভিডিও করতে মনে নেই। তো রুমে এখন কারেন্ট কিছুই নেই, ঠিক আছে, লাইট কারেন্ট কিছুই নেই। তো রুমটা আর একটু ভালো করে পরিষ্কার ভাবলাম করেই নিই। এদিকে ময়লা ছিল, তো রুমটা একটু পরিষ্কার করে নিয়ে ভাবলাম যে কাপড় চোপড়গুলো একটু গুছিয়ে রাখি। তো সেই জন্য কাপড় চোপড়গুলো গুছাচ্ছিলাম, দেখছিলাম যে কী এনেছি বাড়ি থেকে আর কি আনেনি। তো রুমটা সব গুছানো হয়ে গেছে, ফাইনাল লুক আমার রুমটা দেখাচ্ছি। জানি রুমের ভিতরে এখন কিছুই নেই আমার, তো আস্তে আস্তে সব জিনিসটা হয়ে যাবে আশা করি। তো রুমটা এখন এই পর্যন্ত গুছিয়ে দিতে পেরেছি, এটাই। তো রুম গুছিয়ে নিয়ে আমি সোজা চলে এসেছিলাম আমাদের এখানে কলে মুখ হাত পা ধুতে। সারাদিন কিছু করা হয়নি, তো একটু ফ্রেশ হতে এলাম। তো মুখ হাত পা ধুয়ে এনে রুমে গিয়ে কথা হচ্ছে। তো আমি এখন এই রুমে এসে শুয়ে পড়েছি। আমার খুব কষ্ট হচ্ছে, সারাদিনের জার্নিটা কম না। আমাদের বাড়ি থেকে হাওড়া প্রায় তোমার 40 কিলোমিটার থেকে 50 কিলোমিটার। তো এই পর্যন্তই আজকের আমার সারাদিনের ব্লগ।